আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি সান নামের সিআরটি টিভি এসেছে। আর এই টিভিটির যে সমস্যাটি নিয়ে আমাদের কাছে এসেছে, দেখুন পাওয়ার সুইচ অন করলে এখানে যে আলোটি জ্বলার কথা সেই আলোটি কিন্তু জ্বলছে না, অর্থাৎ পাওয়ার প্রবলেম নিয়ে এই টিভিটি আমাদের কাছে এসেছে। দেখুন এসি প্লাগটি কিন্তু ইন করা আছে টিভির। এসি কর্ডটি আমি ইন করার পরেও টিভিতে পাওয়ার নিচ্ছে না। আর এই পাওয়ার সমস্যাটি কোথায় থেকে হচ্ছে সেই কাজটি আজকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকবেন। টিভিটি সমস্যা সমাধান করার জন্য টিভিটি খুলে নিয়েছি। আমরা দেখব পাওয়ার প্রবলেমটি কোথায় থেকে হচ্ছে। কাজের সুবিধার জন্য আমি এক্সট্রা একটি এসি কর্ড লাগিয়ে নিচ্ছি। পাওয়ার সংযোগটি আমি দিয়ে নিলাম। আমি প্রথমেই দেখে নেব কোথায় কত ভোল্টেজ আছে। এই যে আমাদের এটা পাওয়ার যে সেকশন, এখানে চপার ট্রান্সফরমার আছে। এই পাওয়ার কিন্তু ওকে থাকলেই, এই পাওয়ার সেকশন যদি ওকে থাকে তাহলেই কিন্তু এই যে আমাদের চপার থেকে এই পাশে ভোল্টেজগুলো আসে। এখানে সম্ভবত 5টি ভোল্টেজ আছে, একটি বি প্লাস, একটি ভার্টিক্যাল, আরেকটি হচ্ছে রেগুলেটর, আরেকটি সাউন্ড। 4টি ভোল্টেজ বের হয়েছে। সেই 4টি ভোল্টেজ যদি এখানে ঠিক মতো আসে এই পাশে, তাহলে কিন্তু আমাদের এই পাওয়ারটি ওকে আছে আমরা বুঝতে পারি। আমি প্রথমে দেখে নিচ্ছি আমাদের বি প্লাস যে ভোল্টেজটি, এই যে এখান থেকে দেখুন এই ভোল্টেজটি বের হয়েছে চপার থেকে। এখানে কিন্তু ভোল্টেজ থাকার কথা 110, এই ভোল্টেজটি কিন্তু নেই। তারপরে ভার্টিক্যাল এখানে থাকার কথা 25 ভোল্ট, এই ভোল্টেজটিও কিন্তু নেই। যেহেতু বি প্লাস 25 ভোল্ট এই ভোল্টেজগুলো নেই, তাহলে কোথাও আর কোনো ভোল্টেজ পাবো না। তা আমি দেখব আমাদের পাওয়ারের যে প্রাইমারি সেকশন, সেখানে ভোল্টেজগুলো ঠিক আছে কি না। আর পাওয়ারের প্রাইমারি সেকশন দেখতে হলে আমাদেরকে অবশ্যই নেগেটিভ পজিটিভ দুইটি টার্মিনালই প্রয়োজন মিটারের। কারণ পাওয়ারের নেগেটিভ, এই প্রাইমারি সেকশনের নেগেটিভ আর পাওয়ারের আউটপুট অর্থাৎ সেকেন্ডারি সেকশনের নেগেটিভ কিন্তু এক না, দুইটা নেগেটিভ আলাদা। দেখুন এখানে একটি ক্যাপাসিটার আছে 450 ভোল্ট, 150 মাইক্রোফ্যারাড বা 220 মাইক্রোফ্যারাড। এখানে ভোল্টেজ থাকবে 300 ভোল্ট। আমার মিটারে 200 ভোল্ট দেওয়া আছে সিলেক্ট, আমি 1000 ভোল্টে সিলেক্ট করে দিলাম। আমি দেখব এখানে 300 ভোল্ট দেখায় কিনা। আমরা দেখতে পাচ্ছি 327-28 ভোল্ট কিন্তু আমাদের মিটারে দেখাচ্ছে। অর্থাৎ পাওয়ারের যে এই যে ফিউজ দিয়ে এখানে 4টা রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে, এই রেকটিফায়ার হয়ে এসি ভোল্ট কিন্তু ডিসি হয়ে এখানে 328 ভোল্ট দেখাচ্ছে। কাজেই এই সাইডটা আমরা ওকে পাচ্ছি। আমাদের এখন দেখতে হবে এই যে পাওয়ারের যে আরেকটি সাইড, পাওয়ারের যে এখানে ইনপুট আছে, এখানে 3860 ট্রানজিস্টার আছে, এই সেকশনে আমাদেরকে দেখতে হবে। তো যেহেতু 300 ভোল্ট আমি ওকে পাচ্ছি, কোথাও কোনো পুড়ে যায়নি, শর্ট হয়নি। শর্ট হলে কিন্তু এখানে 300 ভোল্ট থাকতো না, যদি প্রাইমারি সেকশনে যদি শর্ট হতো, আর পুড়ে গেলেও কিন্তু থাকতো না। চপার পর্যন্ত 300 ভোল্ট যাচ্ছে কিনা আমি দেখে নিচ্ছি। দেখুন চপারে কিন্তু 328 ভোল্ট আছে। কালেক্টর ভোল্টেজ 328-29 ভোল্ট দেখাচ্ছে, ইনপুটের যে কালেক্টর ভোল্টেজ দেখুন এখানে 328 ভোল্ট দেখাচ্ছে। কোথাও কোনো শর্ট নেই। আমি দেখে নেব আমাদের সেকেন্ডারি সেকশন অর্থাৎ বি প্লাসের যে আউটপুট ভোল্টেজগুলো বের হয়েছে চপার থেকে, সেই ভোল্টেজগুলো কোথাও শর্ট আছে কি না। এই ভোল্টেজগুলো যদি শর্ট থাকে তাহলেও কিন্তু আমাদের ভোল্টেজগুলো আউটপুট হবে না। আর শর্ট দেখার জন্য আমি একটি অ্যানালগ মিটার নিয়ে নিয়েছি। দেখুন আমি একটিকে সিলেক্ট করে দিচ্ছি X10।
এর জন্য আমি টিভিতে এসি প্লাগটি ইন করেছিলাম, সেটি খুলে নিচ্ছি। শর্ট আছে কিনা দেখার জন্য দেখুন আমি দেখার চেষ্টা করছি। এখানে 4টার একটি আছে, 4টার একটির পজিটিভ টার্মিনালে 4টা ক্যাপাসিটার আছে। এখানে আছে 47 160 ভোল্ট, 47 160 ভোল্ট। দেখুন পজিটিভ ধরার পর নেগেটিভ ধরার পর কিন্তু আমাদের মিটারের কাঠাটি উঠেছে, এবং উল্টাপাল্টা করার পর কিন্তু আমাদের মিটারের কাঠাটি উঠছে না, অর্থাৎ এই বি প্লাসটি শর্ট নেই। তারপরে ভার্টিক্যালটা শর্ট আছে কিনা দেখার জন্য এখানে একটি ক্যাপাসিটার আছে 47 ভোল্ট। দেখুন এটাতেও কিন্তু মিটারের কাঠাটি উল্টো দিকে উঠছে না। ভার্টিক্যালেও আমাদের কোনো শর্ট নেই। রেগুলেটরে আমরা দেখার চেষ্টা করছি, রেগুলেটরে কোনো শর্ট নেই। সাউন্ড আইসিতেও কোনো শর্ট নেই। এক পাশে শো করে আর এক পাশে শো করে না। আমরা কনফার্ম হয়ে নিলাম পাওয়ারের যে এই যে সেকেন্ডারি সেকশন, অর্থাৎ আউটপুট যে ভোল্টেজগুলো বের হয়েছে পাওয়ার থেকে, বি প্লাস, ভার্টিক্যাল, রেগুলেটর, সাউন্ড আইসি, এখানে কোনো শর্ট নেই। যেহেতু এখানে কোনো শর্ট নেই, এই পাশেও কোনো শর্ট নেই, সেহেতু আমরা এখন যে কাজটি করব, হয়তোবা আমাদের এই যে ইনপুট ট্রানজিস্টর আছে, এখানে ইনপুট ট্রানজিস্টরটি কেটে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, এরকম হতে পারে। তবে ইনপুট ট্রানজিস্টর কেটে গেলে সাধারণত আমাদের ফিউজ কিন্তু অবশ্যই নষ্ট হয় বেশিরভাগই, আবার অনেক সময় হয় না। ইনপুট ট্রানজিস্টরটি ঠিক আছে কিনা দেখার জন্য আমি দেখে নিয়েছি আমাদের বোর্ডে কোথাও কোনো পার্টস পোড়া নেই। তো এক্ষেত্রে আমি যে কাজটি করব, আমাদের এইখানে 2টি রেজিস্ট্যান্স আছে, আপনারা দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন এই যে এইখানে দেখুন 2টি রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের মান আছে কিন্তু 120K করে, বাদামি লাল হলুদ 120K 2টি রেজিস্ট্যান্স। এটি প্রায় সব সিআরটি টিভিতেই থাকে, বা এলইডি টিভিতেও এই রেজিস্ট্যান্সগুলো থাকে পাওয়ারে। এই 120K রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স 120K রেজিস্ট্যান্স যদি কেটে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে সকল পার্টসপাতি ঠিক থাকে কিন্তু পাওয়ার কিন্তু অন হয় না, মানে শর্ট থাকে না, পুড়ে যায় না, সব সাইড ওকে আছে কিন্তু পাওয়ার অন হচ্ছে না। ঠিক তখনই কিন্তু আমরা এই অন্য কোনো দিকে হাত না দিয়ে এক চান্সে আমরা এই যে 120K রেজিস্ট্যান্স আছে 2টি, আমি আপনাদেরকে সার্কিটটি উল্টিয়ে কানেকশনটি দেখানোর চেষ্টা করছি। দেখুন এই 120K রেজিস্ট্যান্স কিন্তু আবার সিরিজ করা, এই লাইনটি কিন্তু সিরিজ করা। একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে আরেকটি রেজিস্ট্যান্স কিন্তু ভোল্টেজটি গিয়েছে। দেখুন এখানে 400 ভোল্টের যে ক্যাপাসিটার আছে, 450 ভোল্টের, সেই ক্যাপাসিটার থেকে কিন্তু এই দেখুন 120 ভোল্টের যে রেজিস্ট্যান্স এখানে এসেছে, এখান থেকে কিন্তু আরেকটি 120 ভোল্ট বলছি, 120K রেজিস্ট্যান্সের আরেকটি 120K রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু এই পাশটায় এসেছে। আমি আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে একটি 120K রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে একটি 120K রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর এই রেজিস্ট্যান্স কিন্তু দেখুন একটি রেজিস্ট্যান্সের সাথে আরেকটি রেজিস্ট্যান্স সংযুক্ত, এই মাঝখানে অন্য কোনো লাইনও নেই, অন্য কোনো পার্টসও নেই। ঠিক এই রেজিস্ট্যান্স দিয়ে এখানে 450 ভোল্টের পজিটিভ থেকে এই যে এই রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু চলে গিয়েছে। দেখুন এখানে আমাদের একটি 1015 ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরের ইমিটার যে লাইনটি, ইমিটার কানেক্টরে কিন্তু ইমিটার টার্মিনালে কিন্তু লাইনটি চলে গিয়েছে। আমি এক চান্সে এটি আগে দেখব, কারণ সকল পার্টসপাতি এই যে আমাদের টিভির যে সার্কিট, এই সার্কিটে যদি এখানে কোনো শর্ট না থাকে, এপাশে কোনো শর্ট না থাকে, আর 300 ভোল্ট যদি ওকে থাকে, এই যে আমাদের যে 450 ভোল্টের ক্যাপাসিটার আছে, এখানে যদি 300 ভোল্ট ওকে থাকে, তাহলে আমরা এক চান্সে ধরে নিতে পারি যে আমাদের এই যে
এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটি বেশিরভাগই সমস্যা হয়ে থাকে যদি শর্ট না থাকে আর ভোল্টেজ 300 ভোল্ট যদি ওকে থাকে। আমি প্রথমে রেজিস্ট্যান্স দুটি খুলে নিচ্ছি। রেজিস্ট্যান্স দুইটা আমি খুলে নিয়েছি। যেহেতু 120 কে রেজিস্ট্যান্স আমি 200 কে সিলেক্ট করে নিলাম মিটারে। $117.6 দেখাচ্ছে এই রেজিস্ট্যান্সটির মান। আর আরও একটি এটির কোনো মান দেখাচ্ছে না। একটি রেজিস্ট্যান্সে কিন্তু 117.6 কে দেখালো আর আরেকটি রেজিস্ট্যান্সে কোনো মান দেখাচ্ছে না। তাহলে আমি বুঝতে পারছি যে আমার এই রেজিস্ট্যান্সটি কিন্তু কাটা আছে। দেখুন এখানে কিন্তু 117.5 দেখাচ্ছে, তো 120 কে কাছাকাছি আছে। এই যে এই রেজিস্ট্যান্সটি কিন্তু আমার নষ্ট হয়েছে, এটা 120 কে একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি কিন্তু কোনো মান দেখাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। একটি রেজিস্ট্যান্স আমি অলরেডি কাটা পেয়েছি। আমি অন্য একটি সার্কিট থেকে একটি রেজিস্ট্যান্স খুলে নিয়েছি। আমি এই রেজিস্ট্যান্সটি লাগিয়ে নেব। দেখুন এখানে 118.3 কে দেখাচ্ছে আর আমাদের আরও একটি রেজিস্ট্যান্স এটি দেখাচ্ছিল 117.5 কে। যাই হোক 120 কের কাছাকাছি আছে। আমি এই দুটি রেজিস্ট্যান্স লাগিয়ে দেখব আমাদের টিভিটি সমস্যাটি সমাধান হয় কিনা। রেজিস্ট্যান্স লাগানো হয়ে গেছে। আমাদের টিভিতে কিন্তু প্রচুর পরিমাণে লুজও আছে, লুজগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। লুজ ঠিক করাও হয়ে গেছে। আমরা এখন টিভিতে কানেকশন দিয়ে দেখব আমাদের ভোল্টেজটি ওকে আসে কিনা। দেখুন অলরেডি V+ 109 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি আর ভার্টিক্যাল দেখুন 25.7। রেগুলেটর সিস্টেম জঙ্গলাইজতে যে ভোল্টেজটি গিয়েছে 11.4। সাউন্ড আইসির ভোল্টেজ 11.1। অলরেডি কিন্তু আমরা সকল ভোল্টেজ পেয়ে গেছি। আমরা টিভিতে দেখব টিভিতে আলো এসেছে কিনা। আমাদের গ্লাসের মধ্যে লক্ষ্য করুন, টিভিতে কিন্তু অলরেডি আলো চলে এসেছে। আমি ডিশ সংযোগটি দিয়ে নিচ্ছি টিভিতে, দেখি ডিশ লাইনটি আসে কিনা। ডিশ সংযুক্তি দেওয়ার পর কিন্তু দেখুন আমাদের টিভিতে ছবি চলে এসেছে। আর এইভাবে কাজ করার মাধ্যমে আমাদের এই টিভিটি ওকে হয়ে গেল।
আমরা টিভিটি সেটিং করে দেখব সাউন্ড এবং অন্যান্য সব কিছু ঠিক আছে কিনা। টিভিটা অফ করে নিচ্ছি। আমরা টিভিটি সেট করে নিয়েছি, টিভিটির সংযোগটি দিয়ে নিলাম। দেখুন আমাদের এখানে লাল আলো এসেছিল, লাল আলো এসে কিন্তু চলে গিয়েছে। আসলে স্ট্যান্ড বাই করলে কিন্তু লাল আলোটি জ্বলবে আমার মনে হচ্ছে। হ্যাঁ দেখুন, আমি টিভিটি স্ট্যান্ড বাই করেছি তখনই কিন্তু এই লাল আলোটি জ্বলেছে, এবং স্ট্যান্ড বাই অন করলে কিন্তু রিমোটে অন করলে কিন্তু আলোটি চলে যাবে এবং স্ক্রিনে আলোটি আসবে। দেখুন আমাদের টিভিটি কিন্তু সম্পূর্ণ ওকে আছে। আমি সাউন্ডটি মুট করে নিলাম। টিভিটির সম্পূর্ণ সাউন্ড এবং চ্যানেল সব কিছু কিন্তু ওকে আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পাওয়ার অফ থাকলে কীভাবে বুঝতে পারবো কোথায় সমস্যা, বা কোন ভোল্টেজগুলো থাকলে, কোথায় শর্ট থাকলে বুঝতে পারবো কোথায় সমস্যা। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, কতটুকু পেরেছি জানি না, আর চেষ্টা করে যাব আপনাদেরকে এ ধরনের আরও অনেক ভিডিওতে কাজ দেখানোর, কিভাবে আমি কাজগুলো করি। আশা করছি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।